রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৪টি বিভাগে ১৫৪ জন শিক্ষক নিয়োগ ঘিরে সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন সদ্য সাবেক ভিসি ও ৩টি বিভাগের সভাপতি। ২ এপ্রিল কথা হয় এই ৪ অধ্যাপকের সঙ্গে। শুনে আসা যাক কি বলছেন তারা। লোকে যাই বলুক না কেন, প্রত্যেকটা বোর্ডে আমি ছিলাম। কোনো একটি বোর্ড আমার জায়গায় আমি রাজনৈতিক বিবেচনায়, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় একজন প্রার্থীকে যার চাকরি হয়েছে তাদের নির্যোগ্য। আরেকটি প্রশ্ন যেটা তোলা হয় যে কোথায় ফেসবুকে দেখি, এটা একটা মিথ্যার জামানা এবং যার যা ইচ্ছা তাই লেখে, যে 90% কি বলে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তার একটা বিশেষ দলের অনুসারী। তাদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ, এই 90% তাদের যদি লজ্জা থাকে তাহলে তারা এই 90% নাম ঠিকানা সহ প্রকাশ করে। যদি না পারে তাহলে তারা এই মিথ্যাচার বন্ধ করে। কারণ আমি দেখতে চাই এই 90% কারা। প্রত্যেকটা বোর্ডে আমি ছিলাম। আমি বলছি, কোনো নেতা নেত্রী, এমপি মন্ত্রী, বর্তমানে এমপি মন্ত্রী, তাদের কোনো সুপারিশে আমি কাম, এবং এই সুপারিশ বিএনপির তরফ থেকে এসছে, এই তদবির জামাত ইসলামীর তরফ থেকে এসছে, এই তদবির এনসিপির তরফ থেকে এসছে। একটিকেও আমি এন্টারটেইন করি। যারা নিয়োগ পেয়েছে তারা নিজ যোগ্যতায় একেবারে শীর্ষ নেতৃত্ব বিএনপি এবং জামাত থেকে তদবির, আমি কোনোটাকেই পদার্থবিজ্ঞান বিভাগে যে নিয়োগের কথা বলেছেন, আমি চেয়ারম্যান হিসেবে একটি নিয়োগ যে বোর্ডে ছিলাম সেটি বলবো, এবং আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন সেখানে আরও 6 জন নিয়োগ হয়েছে। তো আমি চেয়ারম্যান হওয়ার পর, এবং সবাই তো আমার ছাত্র, তো এই যে 7 জন, মোট 7 জন ছাত্র এই বর্তমান প্রশাসনের সময়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো এরা ডিপার্টমেন্টের একটা সম্পদ হয়েছে। ডিপার্টমেন্টের প্রত্যেক শিক্ষক এবং আমরা প্রত্যেকেই খুবই গর্বিত যে এই ভালো ছাত্রগুলোকে আমরা ডিপার্টমেন্টে আমরা নিয়োগ দিতে পেরেছি এটা। এবং আমি একটি বোর্ডে ছিলাম, ওই বোর্ডে যে নতুন এই প্রশাসন যেভাবে নিয়োগ দেয়, প্রথমে রিটেন পরীক্ষা হচ্ছে, তার বেসিসে একটা নাম্বার, তারপর তার মেধা তালিকায় সে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্স মাস্টার্সে, তার জন্যে তা একটা ওয়েট রয়েছে। তারপরে তার যদি এমফিল পিএইচডি থাকে তার জন্য ওয়েট রয়েছে, এবং সে ভাইভাতে যে পারফরমেন্স করছে, এই সবগুলো মিলিয়ে যে যারা সেরা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমি, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে তথ্য আছে, এবং আমি আরও আপনাদেরকে অনুরোধ করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বর্তমান প্রশাসনের সময়ে যে নিয়োগগুলো হয়েছে সেই বিভাগগুলোতে সেই শিক্ষকদেরকে দলমত নির্বিশেষে শিক্ষকদের কাছে আপনি যদি প্রশ্ন করেন, তাহলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে এটা আপনি নিশ্চিত হতে পারবেন। দীর্ঘদিন পরে, প্রায় 12-13 বছর পরে নিয়োগটা হয়েছে। তা আমার মনে করি যে আমরা যাদেরকে নিয়ে এসেছি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা আসলে এখানে নিয়োগ পেয়েছেন, তারা সবাই যোগ্য, এবং এদেরকে নিয়ে আমি সন্তুষ্ট এই সেন্সে তারা শুধু ছাত্র হিসেবে ভালো ছাত্র ছিল না, আমরা তো জানি যারা ছাত্র হিসেবে ভালো ছিল, প্লাস তাদের পারফরমেন্স, ওভারঅল সব পারফরমেন্সে আমি সন্তুষ্ট। শুধু আমি সন্তুষ্ট, আমার মনে হয় আমার ছাত্ররাও সন্তুষ্ট, কারণ এরা বিভিন্ন ইয়ারে এখন ক্লাস নিচ্ছে। আমি তাদের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকেই ভালো বলছে, খারাপ তো আমি কিছু শুনিনি, এবং কোনো জায়গায় দুর্বলতা থাকলে হয়তো আমরা সেটা বলার চেষ্টা করছি। ওভারঅল তাদের পারফরমেন্স সবারই ভালো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসলে নিয়োগ প্রক্রিয়া যেটা বিশ্ববিদ্যালয়ে এখন নতুন প্রক্রিয়াটা, এখন কিছু নীতিমালা চেঞ্জ করে এই নিয়োগ প্রক্রিয়াটা করা হয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে একজন ছেলে যার যে কোনো বেশি, অথবা একজন ছাত্র অথবা ছাত্রী বা যে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে আর কি, তার যদি বেসিক নলেজ থাকে, বেসিকের উপরই বেশিরভাগই হয়তো কোশ্চেন হয়, আমি জানি না, বেসিক নলেজ যদি আপনার থাকে যে কোনো সাবজেক্টের উপর, তাহলে সে খারাপ করবে না, সে অবশ্যই বের হয়ে আসবে। এখন আমি জানি না যে সমস্যা কোথায় হচ্ছে, তবে আমি মনে করি যে যার ভালো ছাত্র, একজন ভালো ছাত্র, একজন ভালো ছাত্রী এই প্রক্রিয়ায় অবশ্যই বের হয়ে আসবে। এটা তো বাংলাদেশে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলো করা হচ্ছে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে ফলো করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভাগে যাবৎকালে যত নিয়োগ হয়েছে, এইবারই সবচেয়ে স্বচ্ছতার সহিত নিয়োগ হয়েছে। আমরা 6 জন নিয়োগ দিয়েছি,
6 জনের ভিতরে 6 জনই অনার্স এবং মাস্টার্সের প্রথম স্থান অধিকার করেছে। এই বিশ্ববিদ্যালয়েরই 6 জন ছাত্র। শুধু আমি না, আমার বিভাগের সকল শিক্ষকই এই নিয়োগে খুবই সন্তুষ্ট। এইটুকুই আমি বলতে পারি। প্রত্যেকটা স্টেপসে নিয়োগের যে পর্যায়গুলো ছিল, আমরা অত্যন্ত স্বচ্ছতার সহিত কাজ করেছি, যার ফলশ্রুতিতে আমার কাছে মনে হয়েছে এত সুন্দর একটা নিয়োগ আমরা পেয়েছি এবং 6 জন শিক্ষক আমরা খুব ভালো ছাত্র পেয়েছি এবং তারা কি করবে ভবিষ্যতে তাদের ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি, আমার বিভাগের সকল শিক্ষক খুশি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করলাম তখন আমরা যে জিনিসটা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগে বিপুল সংখ্যক শিক্ষক সংখ্যা আছে। তো প্রথমেই আমরা যেটা চিন্তা করেছি যে আমাদের শিক্ষক নিয়োগ যে নীতিমালা আছে সেই নীতিমালাটাকে কতখানি উন্নত করা যায়। এর আগে আমরা দেখেছি যে দুর্বল নীতিমালার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক রাজনৈতিক বিবেচনায় অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। কিছু কিছু প্রার্থী হয়তো ছিল যারা যোগ্যতার প্রমাণ রাখতে পারবে, কিন্তু এরকম অনেক ব্যাপার ছিল যেখানে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় মেধাক্রমের অনেক নিচু থেকে, এরকম উদাহরণ ছিল 50 বা তারও নিচে যাদের মেধাক্রমে অবস্থান তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো আমরা যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই এই মেধার ব্যাপারে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করবো না এবং এমন একটা নীতিমালা আমরা তৈরি করব যেন যাদের পাবলিকেশন আছে, যাদের উচ্চতর ডিগ্রি আছে এবং যারা তাদের বিষয় জ্ঞানের ব্যাপারে পরিষ্কার প্রমাণ রাখতে পারবে, যে তাদের দক্ষতার ব্যাপারে যারা প্রমাণ রাখতে পারবে তাদেরকে যেন আমরা বিশ্ববিদ্যালয়ে নিতে পারি। তো প্রথম কাজটা আমাদের ছিল সেটা হলো নীতিমালায় সংস্কার এবং নীতিমালা পরিবর্তন। এই নতুন নীতিমালার ভিত্তিতে আমরা প্রক্রিয়াটা শুরু করি এবং এই প্রক্রিয়া শুরু করার ব্যাপারে একটা খুব পরিষ্কার কথা আছে। আমি আমার প্রশাসনের তরফ থেকে আমার জায়গা থেকে কোনো বিভাগকে একটিবারের জন্য বলিনি যে শিক্ষক নিয়োগ দেন। প্রত্যেকটা ক্ষেত্রে বিভাগের তরফ থেকে আমাদের কাছে চাহিদা আসছে, এটা খুব পরিষ্কার ব্যাপার। কারণ কেউ যেন এই কথা বলার চেষ্টা না করে যে আমরা নিজেরা কোনো বিভাগকে বলেছি যে আপনাদের বিভাগের শিক্ষক নিয়োগ দেন। এই কথাটি একটিবারের জন্য আমার তরফ থেকে বলা। সবসময় যেটা করা হয়েছে যে নতুন নীতিমালা আছে, যারা নিয়োগ দিতে চায় তাদের এই নিয়োগ প্রক্রিয়া এই নীতিমালার আলোকে করতে হবে এবং এর ফলে অনেকগুলো বিভাগ নতুন করে সার্কুলার করে, পুরাতন সার্কুলারও কিছু ছিল এবং সেগুলোকে সামনে রেখে আমরা শিক্ষক নিয়োগ দেওয়া শুরু করি এবং আমরা দেখলাম যে প্রার্থীর সংখ্যা কোনো কোনো বিভাগে 100-র উপরে। আমরা যেহেতু যাচাই বাছাই প্রক্রিয়াটা নিখুঁত করতে চাই এবং যথেষ্ট সময় নিয়ে যাচাই বাছাই করতে চাই, আমরা যেটা দেখলাম যে 100-র উপরে প্রার্থী হলে বা প্রার্থীর সংখ্যা অনেক বেশি হলে ওই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় যাচাই বাছাই করাটা সময়ে আসলে সংকুলন করা সম্ভব না। কারণ যাচাই বাছাইয়ের জন্য আমরা প্রতি অ্যাপ্লিক্যান্টের জন্য অনেক বেশি সময় রাখছি। তো অনেক বেশি সময় যদি রাখি আর 100 প্রার্থীর যদি ইন্টারভিউ নিতে হয় তাহলে সেটা একটা অসম্ভব ব্যাপার। তো তখন আমরা যে কাজটা করেছিলাম যে আমরা একটা ইনিশিয়ালি স্ক্রিনিং করব, যারা এলিজেবল তাদের একটা মৌখিক লিখিত পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষারও খুব পরিষ্কার পলিসি ছিল যে বিষয় জ্ঞানের একেবারে সাধারণ যে পরিমাপ আছে সেই পরিমাপে তাদের উত্তীর্ণ এবং সেইভাবেই প্রশ্ন করা হবে। কে কোন অংশ থেকে প্রশ্ন করবেন, প্রশ্ন মূলত করতেন সাবজেক্ট এক্সপার্ট এবং সাবজেক্ট এক্সপার্টরা যখন প্রশ্ন করবেন তাদের ওই ইন্টারভিউ বোর্ডে তারা যখন আসতেন তখন তাদের বলা হতো যে আপনারা এই অংশ থেকে প্রশ্ন করবেন। তাদের আগে থেকে প্রশ্ন করে নিয়ে আসারও আপনাদের সুযোগ ছিল, ওইখানে বসে তারা প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নে ছাত্ররা পরীক্ষা দিত যারা অ্যাপ্লিক্যান্ট এবং তাদের প্রত্যেকের খাতা কোডিং দিত। খাতা যখন দেখতো, যারা প্রশ্ন করেছে তারাই খাতা দেখতেন, তাদের জানার আমরা কোনো উপায় রাখিনি কোন খাতাটা কোন ছাত্র, কারণ তারা কোডেড খাতায় তারা খাতা মূল্যায়ন করতো। সেই মূল্যায়ন থেকে আমাদের যতগুলো পজিশন আমরা তার 3 গুণ ছাত্রদের মোরলেস ইন্টারভিউ ডাকতাম। তো এটা ছিল হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যেটা বললাম যে বাধা ছিল, তার কারণ হচ্ছে যে আমরা যখন এইভাবে শুরু করি তখন অনেকেরই যাদের যোগ্যতার প্রশ্নে যাদের অভাব আছে তাদের এরকম কোনো সুযোগ ছিল না যে বাঁকা পথে শিক্ষক হিসাবে তারা নিয়োগ পায়। তো যারা পারে না, যাদের যোগ্যতার অভাব আছে তাদের জন্য তো এই পদ্ধতি কোনো সুখকর পদ্ধতি ছিল এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট হলে ভালো না হলে খারাপ এই দৃষ্টিভঙ্গি থেকে তো শিক্ষক বা প্রার্থী কেউ সরে যায়। যাদের হয়নি তারা নানান মিথ্যাচার করেছে, তাদের অযোগ্যতার কারণেই তাদের হয়নি,
কিন্তু তারা এটা ওটা বলে তারা পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।